সামনেই আসছে পুজো, আর মোটামুটি সবাই এখন যতটা পারছেন ডায়েট মেনেই খাওয়া দাওয়া করছেন। আমরাও তো আর ব্যতিক্রম নই। আমাদের বাড়িতেও যে হেলদি রেসিপির সিরিজগুলো চলছে সেগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এরকম একটা সুন্দর হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আদতে সবজিটা খেতে বিচ্ছিরি হলেও তরকারিটা কিন্তু খেতে সুপার টেস্টি হয়েছে। তো তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ কয়েকটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দেওয়া হয়েছে একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ, তার সাথে একটা মতন আলু টুকরো টুকরো করে, আর তার সাথে একটা 500 গ্রাম মতন পেঁপে, সেটাকেও টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এখানে আমরা ছোট চিংড়িটা নিয়েছি, মানে একদম ছোটোটা নয়, ওই একটু বড় সাইজটা, ছোটোর থেকে একটু বড়টা। আর তারপর এখন দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে হচ্ছে লঙ্কার গুঁড়ো। ব্যাস দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। চিংড়ি মাছটাকে ভাজতে ভাজতেই আমরা দিয়ে দিয়েছিলাম সেখানে লবণটা, তাই এখানে আর লবণটাকে আলাদা করে দিচ্ছি না। আপনারা চাইলে এরকম সমস্ত রেগুলার মশলার সাথেও দিতে পারেন, চিংড়ির সাথে না দিয়ে। তেলের পরিমাণটাও এখানে খুবই সামান্য ব্যবহার করা হয়েছে, যেহেতু হেলদি রেসিপি চলছে। তো সেই জন্য মশলাটাকে কষানোর জন্য একটু একটু করে জল মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখানে টমেটোর পরিবর্তে দিচ্ছি টমেটো সস, আর এই টমেটো সসটা দিলেও না খেতে একটু টেস্টি হয়। আপনারা চাইলে এমনি নর্মাল টমেটোও দিতে পারেন। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই মোটামুটি 2-3 মিনিট মতন কষিয়ে নিয়ে এখানে দেওয়া হচ্ছে 2 কাপ পরিমাণ জল, 200 মিলিলিটার, এটা হচ্ছে আন্দাজ। আর এছাড়াও চায়ের কাপে 2 কাপ পরিমাণ জল দিলেও এনাফ। ভালো করে এখন জলের সাথে সবজিটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো মোটামুটি 15 থেকে 17 মিনিট পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা একদম দিয়ে দেওয়া হচ্ছে সিমে, যেহেতু পেঁপে তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এখন ভালো করে সিদ্ধ দেওয়ার পালা। 17 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, আমাদের কিন্তু পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে, তরকারি পাতিও সব সেদ্ধ হয়ে গেছে, আলুটাও। এরপর ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। আর যখন আমরা 15 মিনিট মতন এটাকে ঢেকে সিদ্ধ হতে দিয়েছিলাম, আমরা কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, না হলে তলাতে ধরে যেতে পারে। দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি গরম মশলা, 1/2 চামচ পরিমাণ, 1/2 চামচেরও কম। ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, একটু ফুটিয়ে নিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে গরম গরম নামিয়ে পরিবেশন করুন। আর ঢাকাটা দিয়ে মোটামুটি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেবেন, যাতে মিষ্টি গন্ধটা উবে না যায়। খেতে দুর্দান্ত হয়। আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হয়েছিল। আর এই তরকারিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা না নামিয়ে পরে একদম গরম গরম নামিয়েই পরিবেশন করবেন। ঠান্ডা হয়ে গেলে অতটা খেতে মজা লাগে না, যেহেতু খুব কম মশলা আর সবজিপাতিগুলোও পছন্দের হয় না, সেই কারণের জন্য। আমি তো একদম সঙ্গে সঙ্গে খেতে বসে গেছিলাম, আর দুর্দান্ত খেতে লাগছিল। ফার্স্ট টাইম হলেও কিন্তু দারুণ হয়েছিল, পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ একটা এত সুন্দর জিনিস যে সব তরকারিরই মোটামুটি স্বাদটা বাড়িয়ে দেয়, যার জন্য খেতে খুব টেস্ট হয়। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করে দেবেন। ওকে, বাই।